হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকালে কিন্তু বাড়ির মধ্যে শুরু হয়ে গেল ইলেকট্রিকের কাজ। সমস্ত দিকে ইলেকট্রিকের জিনিসপত্র, যন্ত্রপাতি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে বাড়িতে কি বসানো হবে। সত্যি কথা বলতে গেলে কিন্তু অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হতে চলেছে। সকাল থেকে যে ইলেকট্রিশিয়ান আমাদের বাড়িতে কাজ করছে সেটা কিন্তু আর কেউ না, বর্মশাই। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা তো সবাই জানো যে বর্মশাই কিন্তু একজন ইলেকট্রিশিয়ান। ওই যে দূরে দেখতে পাচ্ছ, কিছুদিন আগেই কিন্তু এই ওয়াইফাইটা আমাদের বাড়িতে নতুন করে বসানো হয়েছে। এই নিয়ে কিন্তু তিনবার আমাদের বাড়িতে ওয়াইফাই এর কানেকশন চেঞ্জ করা ছাড়া কিন্তু কোনো উপায় ছিল না। আগে যে ওয়াইফাই এর কানেকশন গুলো ছিল সেইগুলোতে কিন্তু স্পিডটা অনেকটাই কম দিচ্ছে, বাধ্য হয়ে কিন্তু আবার নতুন কানেকশন নিতে হলো। ফাইনালি কিন্তু দেখো আমাদের বাড়ির নতুন সদস্যকে বসানো হয়ে গেল। এইবার কিন্তু আমরা অনেকটাই নিশ্চিন্ত মনে থাকতে পারবো। শুধু যে একটা ক্যামেরা বসানো হয়েছে সেটা কিন্তু না, বাড়ির চারিদিক জুড়ে কিন্তু ক্যামেরা বসানো হয়েছে। এই পাশে যে ক্যামেরাটা সেটা কিন্তু হলো আমাদের টিনের ঘরের সাইডে বসানো হয়েছে, যাতে এই দিক থেকে কিন্তু চারিদিকটা দেখা যায়। দিনে দিনে যা দিনকাল পড়ছে, আমি মনে করি সমস্ত বাড়িতে এক একটা করে সিসিটিভি ক্যামেরা বসানো। মাঝখানে কিন্তু আমরা কিছুদিন বাড়িতে ছিলাম না, তখন কিন্তু আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। অনেক চিন্তা ভাবনা করার পরে কিন্তু ফাইনালি আমরা এই ডিসিশনটা নিয়েছি। ফাইনালি কিন্তু আমাদের সিসিটিভি ক্যামেরা বসানো হয়ে গেছে। এবার থেকে কিন্তু আমরা সবটাই নজরদারিতে রাখতে পারবো। সকাল থেকে যেহেতু ঘরে কাজ হচ্ছিল, ঘরটা কিন্তু একদম নোংরা হয়ে গেছিল, তাই জন্য ঘরটাকে পরিষ্কার করে ভালো করে মুছে তারপরে কিন্তু রান্নাঘরে বাজার থেকে কিন্তু আজকে বাটা মাছ আনা হয়েছিল। বেসিক্যালি কিন্তু বাটা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়। আজকে কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল করতে ইচ্ছা করছিল না, তাই জন্য কিন্তু আলু দিয়ে পাতলা করে ঝোল করে, মানে রুই মাছ যেইভাবে আলু দিয়ে রান্না করে সেইভাবেই কিন্তু বাটা মাছটা করেছি। মাছ মাংস যাই হোক না কেন, রেগুলার কিন্তু আমাদের বাড়িতে একরকম করে সবজি রান্না করা হয়। আজকে যেমন কিন্তু ভেন্ডি চচ্চড়ি করব। বরমশাই কিন্তু আবার ভেন্ডি চচ্চড়িটা খেতে বেশি একটা পছন্দ করে না, তবে ঘরে কিন্তু সেরকম একটা সবজি ছিল না, তাই জন্য কিন্তু ভেন্ডি চচ্চড়িটাই করতে হলো। একটুখানি কালো জিরা ফোড়ন, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভেন্ডি চচ্চড়িটা করে নিলাম। জানো তো সবসময় খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা করে ফল খেতাম। এখন দিনে দিনে যা ফলের দাম বাড়ছে, রেগুলার তো আর ফল খাওয়া হয় না, যখন ঘরে থাকে তখনই কিন্তু বাজার থেকে কিন্তু বেশি করে মুড়ি আনিয়ে রাখলাম, কারণ মাম্মামের জন্য কিন্তু মুড়ি গুঁড়ো করে রাখবো। স্যালাড, ওটসের স্মুদি, তার পাশাপাশি কিন্তু মাম্মামকে আমি মুড়ি গুঁড়ো খাওয়াই। তোমরা কেউ গেস করে বলতে পারবে যে এখানে কতটুকু মুড়ি আছে? সন্ধ্যাবেলায় মাম্মামকে খাইয়ে দাইয়ে শাশুড়ি আর বৌমা মিলে বেরিয়ে পড়লাম কিন্তু শপিং করতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে শপিংটা কিন্তু খুব একটা দূরে যায়নি, আমাদের পাড়াতেই কিন্তু রয়েছে এই দোকানটা। এই দিদি ভাইয়ের দোকানেই কিন্তু আজকে এসেছি। তবে আমার জন্য বা শাশুড়ি মার জন্য, দুজনের জন্য কিন্তু কেনাকাটা করতে আসিনি। সামনেই কিন্তু রয়েছে আমাদের একটা নিমন্ত্রণ, সেই উপলক্ষে কিন্তু চলে এসেছি কেনাকাটা করতে। তোমাদেরকে তো এখানে অনেকগুলো থ্রি পিস দেখালাম, এর মধ্যে থেকে কিন্তু একটা থ্রি পিস নিয়ে নিয়েছি। কোন থ্রি পিসটা নিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। মামামকে কিন্তু ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, এসে দেখি সে কি কাণ্ড করে, কিন্তু পাখা চলছিল, তার সত্ত্বেও দেখো মেয়ে আমার ঘেমে পুরো জল হয়ে গেছে। এত গরম যে মেয়ের আমার কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। জেগে থাকলেও আর ঘুমিয়ে থাকলেও মেয়ে আমার কিন্তু 24 ঘন্টা এরকম ঘামতেই থাকে। যাই হোক, তোমরা আবার কেউ ভেবো না যে ওকে একা বাড়িতে রেখে আমরা শপিং করতে গেছিলাম। আসলে বাড়িতে কিন্তু পেখমের পাপা